ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি লাগোডিয়া এয়ারপোর্টে ঘটে গেল ভয়াবহ এক বিমান দুর্ঘটনা, যা নাড়িয়ে দিয়েছে পুরো যুক্তরাষ্ট্রের এভিয়েশন খাতকে। ২২ মার্চ রবিবার রাতে অবতরণের ঠিক মুহূর্তে একটি যাত্রীবাহী বিমানের সাথে রানওয়েতে থাকা একটি ফায়ার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। কানাডার মন্ট্রিয়াল থেকে ছেড়ে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের ফ্লাইট 8646-এ ছিলেন ৭৬ জন, ৭২ জন যাত্রী, ৪ জন ক্রু। স্থানীয় সময় রাত ৯টার দিকে বিমানটি যখন রানওয়েতে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়ই সামনে থাকা একটি জরুরি সেবার ফায়ার ট্রাকের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। প্রাথমিক তথ্যে জানা গেছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগে বিভ্রাট বা ভুল নির্দেশনার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন বিমানের পাইলট এবং কো পাইলট। এছাড়াও অন্তত ৪০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে জরুরি সেবার কর্মীরা এবং আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ সেই মুহূর্ত। বিমানটি হঠাৎ করে জোরে আঘাত করে, চারিদিকে চিৎকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এভাবেই ঘটনাটি বর্ণনা করেছেন বিমানের যাত্রীরা। দুর্ঘটনার পরপরই সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় লাগোডিয়া এয়ারপোর্ট। ফলে বাতিল করা হয় ৫ শতাধিক ফ্লাইট, যার প্রভাব পড়ে পুরো নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার বিমান চলাচলে। ঘটনার তদন্তে নেমেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড, সাথে রয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং কানাডিয়ান এভিয়েশন কর্তৃপক্ষ। তদন্তকারীরা ইতিমধ্যে ব্ল্যাক বক্স উদ্ধার করে বিশ্লেষণ শুরু করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যোগাযোগ বিভ্রাটই এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তবে চূড়ান্ত তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবির আলমগীর, ঠিকানা নিউজ ডেস্ক, নিউইয়র্ক। As the ARF officers. At this time, we understand that 32 have been released.